শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। আর শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। এখন ঘড়িতে টাইম হয়েছে ওই 5:30টার মতো। আজকের দিনটা হলো তোমার মঙ্গলবার। তো সকালেই উঠেই দরজা খুলে দেখি এক উঠোন জল। তো জল দেখে আর থাকতে পারলাম না। ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, জলে কত খেলতাম, দৌড়তাম। তো আজকে তো ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি, মেয়েরাও ঘুমোচ্ছে আর এদিকে বাড়িতে কেউ উঠেনি। তো এই যে মাথায় একটা তোয়ালি দিয়ে নিয়েছিলাম, দিয়ে উঠোনটাতে একটু ঘুরে নিলাম ভালো করে। জলটা দেখে আর থাকতেই পারলাম না, কি বলবো আর। তো এই যে দেখো একটু হেঁটে নিয়ে তারপরে জুতো খুঁজে পাচ্ছিলাম না। জুতোগুলো কি হয়েছে বলো তো, মানে বৃষ্টির জন্য সব ভেসে ভেসে এই দরজা থেকে ওই দরজায় চলে গেছে। তো ওই যে জুতোটা পরে নিলাম আর একটু ছাতা একটা লাঠি নিয়ে নিয়েছি। রাস্তার দিকে যাব, পাইপ লাগানো আছে রাস্তার দিকে ড্রেনে। তো পাইপের ওখানে পাতা জমে গেছে, তো জল বার হতে পারছে না সেই কারণে। তো এই যে পাতাটাকে পরিষ্কার করে দিলাম, দিয়ে তারপরে বাড়ির দিকে চলে আসছে। রাস্তায় দেখো এখনও কেউ নেই। কি বলো তো, সকালবেলা এখন ভোর 5:30 বাজে। তো ঘুম থেকে কেউই উঠিনি, আমি উঠিনি, আগে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এদিকে দেখো পাঁচিলের উপর একটা গাছ রেখেছিলাম, গাছটা পড়ে গেছে। তো ওটাকে তুলে নিলাম, তুলে দিয়ে তারপরে চলে এলাম ঘরে। এসে যে রান্নার কাজে আবার লেগে পড়েছি, সংসারের কাজে। তো ঝিঙাটাকে কেটে নিয়েছিলাম তাড়াতাড়ি, কেটে নিয়ে একটু রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে। তারপরে উনুনটাকে মুছে নিয়েছিলাম, মুছে নিয়ে তারপরে বসে পড়েছি সবজি বানাতে। একটু ভেন্ডির চচ্চড়ি করব। তো ওই যে ভেন্ডি কেটে নিচ্ছিলাম আর ঝিঙার চকলা রেখেছি জানো কতগুলো। কি বলো তো, ঝিঙার চকলা এত বেরিয়েছে আর কি বলবো। তো ফেলতেও মন চাইছিল না, তো ভাবলাম ঝিঙার চকলা দিয়ে একটা নতুন একটা রেসিপি বানাই। সবাই বলে যে ঝিঙার চকলা খেতে খুব ভালো লাগে নাকি। তো আমি ভাবলাম আজকে আমি একটু ট্রাই করে দেখি। তো এই যে দেখো ঝিঙার চকলাটা কেটে নিয়েছিলাম, ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে নিয়েছি। তারপরে এইদিকে রান্নাটাকে বসিয়ে দিয়েছিলাম, যে ঝিঙা ভাজাটা। তো ঝিঙা ভাজাটা হয়ে গেছিলো। তারপরে দেখো একটা ডিম ছিল, তো ডিমটাকে এবার একটু অমলেট বানিয়ে দিচ্ছি। আর আজকে রান্নাটা মানে একটু তাড়াতাড়ি করছি, কেননা তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি কাজে বেরোবে। তো রাতেই বলে রেখেছিল, সেই জন্যই ভোরবেলা উঠেছিলাম, মানে টিফিনটা তাড়াতাড়ি করে রেডি করে দেব বলে। তো যা হোক, এই যে রুটি আর তরকারি ডিম ভাজা সব রেডি, টিফিনে দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইকে, বেরিয়ে গেছে কাজে। তারপরে এই যে দেখো আবার রান্নাগুলো করছি। এই রান্নাগুলো তো করতে পারলাম না, কেননা অত তাড়াহুড়োর সময় এত রান্না করা অসম্ভব। কেননা সকাল থেকে উঠেই জল নিয়ে এদিক ওদিক মানে জল বার করতে হচ্ছে, তারপরে আবার কাজগুলো রয়েছিল, সেই সবজি বানাতে অনেকটাই টাইম লেগে গেছিলো। তো সেই জন্য আর রান্নাটা করতে পারলাম না। তো এই যে দেখো এখন সব রেডি করে নিয়েছি, আর এখন ঝিঙার চকলাটা একটু ভেজে নেব। তো তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি আর একটু রসুন কোয়া নিয়ে নিয়েছি, 5-6টা রসুন দিয়েও ভেজে নেব চকলাটাকে ভালো করে। আর কি বলতো, মানে এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো, ঝিঙার চকলাগুলো বেশ সবুজে ভরা। তো ভাবলাম একটু ঝিঙার চকলাটা চাটনি বানিয়ে নিই, কেননা কখনও খায়নি আর সবার মুখেই শুনেছি ঝিঙার চকলাটা খুব ভালো লাগে। তো ভাবলাম আজকে নিজেও একটু খেয়ে দেখি। তো এই যে দেখো ভেজে নিয়েছি ভালো করে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে, তারপরে ওইটাকে রেখে ভেন্ডির চচ্চড়িটাও এই পাশে বসিয়ে দিয়েছি। আর এদিকে রুটিটাও বানিয়ে নিয়েছি। তখন তো অল্প করে রুটি বানিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে টিফিন দেওয়ার জন্য। তো আর কটা রুটি ছিল, সেই রুটিগুলোও বানিয়ে নিলাম, আর এদিকে তরকাটাও বানিয়ে নিলাম। আর বাইরে না এখন বৃষ্টি পড়তেই আছে, ঝিমঝিম করে। তো এদিকে আমি ভেতরে কাজ করছি, আর আমার মেয়েরা এখনও ঘুমোচ্ছে, উঠিনি। তো কাজ করতে অনেকটাই সুবিধা হচ্ছে তাড়াতাড়ি করে। না হলে কি বলতো, ছোটো মেয়ে উঠে যায়, উঠে নিয়ে তারপরে যায় নাটক শুরু করে দেয়। ঘুম থেকে উঠে বাচ্চাদের তো আর কাজ থাকে না, কোলে হয়ে বসে থাকতে হয় সব সময়। কিন্তু আমাদের বসে থাকলে তো কাজ এগোবে না, সেই জন্যই আমাদের মানে কাজটা তাড়াহুড়ো করে করতে হয়। তো এই জন্যই ও ঘুমোচ্ছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো রুটিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে তারপরে এদিকে তরকাটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর তরকারিতে আমি মশলা দিইনি, একটু মানে লঙ্কা চিড়ে আর পেঁয়াজ কেটে দিয়েছি আর রসুন, মানে রসুনটা এমনি ঘষে দিয়ে দিয়েছি। তো যা হোক, এই যে তরকারিটা আমার হতে আছে, আর ওই পাশে আমি ভাত মানে হাঁসেদের জন্য গরম ভাত বসিয়ে দিয়েছি।
ওরা ঠান্ডা ভাত খাবে না, তো গরম ভাতেই বানিয়ে দিচ্ছি ওদের জন্য। আর এদিকে উনুনগুলো মুছে নেব এখন, আর রান্না বসানো রয়েছে আর উনুনগুলো মুছে নেব। যেহেতু রুটি বানানো হয়ে গেছে তো ভাবলাম একটু উনুনগুলো পরিষ্কারই করে নিই, হাতে অনেকটা যেহেতু সময় রয়েছে। আর এখন শুধু শুধু দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো, সেই না করে কাজগুলো করে আগিয়ে রাখি। কেননা ছোটো মেয়ে উঠে গেলে তার কাজ করতে দেবে না, সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। তো এই যে দেখো উনুনটা আমি মুছে নিলাম ভালো করে, পরিপাটি করে পরিষ্কার করে। আর সকাল থেকে পরিপাটি শুরু করে এই যে দুপুর পর্যন্ত যেভাবে আমি কাজগুলো শেষ করলাম, তা বৃষ্টির দিনে অনেকটাই মানে বিরক্ত লাগে। তারপরে তোমার মেয়ের স্কুল রয়েছে, তো স্কুলের অবস্থা কী হয়েছে তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না। স্কুলে পুরো বন্যা ঢুকে গেছে, আর কি বলবো তোমাদের। যখন স্কুলে যাব তখন তোমাদেরকে দেখাবো স্কুলের অবস্থাটা কেমন রয়েছে। তো যা হোক উনুনটা মুছে নিয়েছিলাম, মুছে নিয়ে তারপরে দেখো এদিকে মশলার কৌটোগুলোও একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে। যেহেতু সকাল সকাল রান্না বান্না আজকে হয়ে গেছে, তো ভাবলাম আজকে সব ঘরটায় পুরোটাই পরিষ্কার করে নিই। তো এই যে দেখো উনুনটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করে মশলা কৌটোগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে মশলার কৌটো তো পরিষ্কার করতে করতে এইদিকে তরকারিটাও আমার হয়ে গেছিলো, তো তরকারিটা একটু দেখে নিয়েছিলাম। আর তরকারির ভিতরে একটা ডিম দিয়ে দিয়েছি সেদ্ধ। শাশুড়ি মা যেহেতু ডিমসের দোকান, তো ওনার জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তারপরে তরকারিটাকে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে এদিকে দেখো বেসিনটা পরিষ্কার করে নেবে এখন। বেসিনের অবস্থা খুবই খারাপ ছিল, তো ভাবলাম একটু ওকে ডাক্তার দেখাতে হবে, না হলে হবে না বলে তো স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর পুরো বেসিনে পুরো কী বলবো বলো তো, একদম ময়লা হয়ে গেছিলো। ডেলি ডেলি যেহেতু ব্যবহার করা হয় তো অনেকটাই ময়লা বসে গেছিলো। তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম স্কচব্রাইট দিয়ে, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো উনুনটা পুরোটাই আজকে আমার পরিষ্কার করে নিয়েছি পরিপাটি করে। তারপরে এদিকে দেখো তরকাটাও হয়ে গেছে, আর ওইদিকে আমার হাঁসের ভাতটাও হয়ে যাচ্ছে। সিটি দিচ্ছি হাঁসের ভাতে, বেশি সিটি দেবো না, 3টে সিটির মতো দেব। আর হাঁড়িতে ভাত বসালাম না এখন, কেননা এখন অত সকালে ভাত বসালে বিকেল হতে হতে আবার জল উঠে যাবে বলে। তো যাও কে যে দেখো ভাত মানে কুকারের ভাতটা আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে তরকারিটাও খালি করে নিলাম। আর ডিম সেদ্ধটা শাশুড়ি মা, তো শাশুড়ি মাকে খেতে দেবো সকালবেলা। তো রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট করে নিলাম। তারপরে এইদিকে দেখো শিলনোড়া নিয়ে নিয়েছি, আর ওই যে ভেজে রাখা মানে ঝিঙার চকলা ছিল, সেই চকলাটাকেই এখন মানে রান্না করে বেটে নেব শিলনোড়াতে। এটা শক্ত শক্ত, তো তার জন্য কি বলো তো, মানে এটাকে হাত দিয়ে ঘষলেও মানে চটকালেও নরম হবে না, তো এটাকে একটু শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর এতে ভাতের জন্য কি কি দিলাম তো তোমাদের বললাম, তো আর কিছু দেব না, লাগলে একটু নুনটাই দেব অল্প করে, আর কিছু দেওয়া লাগবে না, কেননা সব কিছুই দেওয়া আছে। তো এই যে দেখো আমি মানে ঝিঙার চকলাটা বেটে নিয়েছি ভালো করে, বেটে বাটিতে রেখে নিয়েছি। বেটে রেখে তারপরে এদিকে আরও মানে টিফিনটা এবার দিয়ে দেবো শ্বশুরশাশুড়িকে খাওয়ার জন্য, কেননা অনেকটাই বেলা হয়ে যাচ্ছে সেই জন্য। তো এই যে দেখো কী কী রান্না করে নিলাম সকালবেলা, আর এবার খাওয়ার জন্য দিয়ে দেবো। শ্বশুরমশাইকে ওই যে ভেন্ডি আলুর চচ্চড়ি দিচ্ছি, আর শাশুড়ি মার জন্য এদিকে ঝিঙা ছোলা দিয়ে রেঁধেছিলাম সকালে, ওইটাই ডিম সেদ্ধ করে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো যা হোক ওইদিকে শ্বশুর আর শাশুড়ি তো খাচ্ছে, আর এবার আমি সাইকেলগুলো বার করে নেব, যেহেতু ঘরটা এখন ঝাড়ু করব তাই। তো এই যে দেখো বাসি বাসনগুলো সব বাইরে বার করে দরজার কাছে রেখে নিয়েছি, আর ঘরটা পুরো খালি করে দিয়েছি। ওইগুলো ধোয়ার জন্য রেখেছি বাইরে দরজার কাছে রেখে, সাইকেল দুটো বার করে নিলাম। আর উঠানতে দেখো জল একদম নেই, সকালে সব জল নেমে গেছে, তো উঠোনটা একটু শুকনো শুকনো, তো ভালো সাইকেল দুটো বার করে রাখি। বারান্দায় যেহেতু ছিল, আর বাচ্চাগুলো তো বারান্দায় খেলা করে, তো কোথায় লাগবে লেগে যাবে বলে সাইকেল দুটো বার করে দিলাম। বার করে নিয়ে এদিকে ঘরগুলো ঝাড়ু করে নিচ্ছি। আর এখনও মশারি বিছানা মানে তুলিনি, কেননা বড় মেয়ে তো ঘুমোচ্ছে, মশারি খুলে দিলে মশা কামড়াবে বলে না, মশারিটা আর খুললাম না, ওইভাবেই ঝাড়ু করে নিলাম ঘরটা। আর এখন খুব একটা বেলা হয়নি, 7:30টার মতো বাজে, যেহেতু তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি বেরিয়েছিল আজকে কাজে, তার জন্যই। আর সকাল সকাল কাজটা করে নেওয়ার চেষ্টা করছি, কেন কি বলো তো, বেলা করে কাজ করতে না একদম বিরক্ত লাগে। তার মধ্যে তোমার মেয়েকে স্কুল দিতে যায়, টিউশন,
তার মধ্যে ছোট মেয়ে রয়েছে, তো অনেকটাই ঝামেলা লাগে, বিরক্ত হয়ে যায়। মানে সকাল থেকে ঘুম থেকে উঠে না একদমই বসতে পারে না, খুব মানে সকাল থেকেই কাজ করতে হয় সারাক্ষণ। তো তার জন্যই ভাবছি একটু সকাল করেই রান্না বান্না করে নিয়েছি যেহেতু, তো কাজটাও সকাল সকাল করে নেব। তো যা হোক, ঘরগুলো তো ঝাড়ু করে নিয়েছিলাম, ঝাড়ু করে যে দেখো উনুনের কাছে একটু জল পড়েছিল, তো একটা কাপড় ছেঁড়া দিয়ে জলগুলোকে এখন মুছে দিচ্ছি। আর এই জলগুলো না মুছে দিলে মেয়েরা, ওই যে ছোটো মেয়ে খেলা করতে থাকে, তো ধূপধাপ পড়ে যায় পা স্লিপ করে, তো তার জন্যই মুছে নিচ্ছি জলগুলো। মুছে নিয়ে তারপরে দেখো বাইরে চলে এসেছি বাসি বাসন কটা মাজতে। আর দেখো কত বাসন, মানে রাতের বাসন সকালের বাসন সব একসাথে নিয়ে নিয়েছি। কেন কি সকালে তো বৃষ্টি পড়ছিল, সেই কারণে আর বাসি বাসনগুলো ধোয়া হলো না, তো ভাবলাম রান্না বান্না করেই বাসন কটা ধুবো। তো এই যে বাসন কটা নিয়ে কলের পাড়ে মাজছিলাম, মাজতে মাজতে জামা কাপড়গুলোও নিয়ে এসেছি। জামা কাপড়গুলোও সকাল করে ধুয়ে নেবো। এখন 8টার জলেই ধুচ্ছি, কাজগুলো করে নিচ্ছি। আর জামা কাপড়গুলো সকাল সকালে ধুচ্ছি, কারণ এখন তো বৃষ্টির দিন, যখন তখন বৃষ্টি চলে আসে, তো ভাবলাম সকাল করেই একটু কাজ বাজগুলো গুছিয়ে নেব। তারপরে তোমাদের দাদা ভাই পুজোটাও দিইনি, তো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে পুজোটাও দিতে হবে। তারপরে তোমার মেয়ের স্কুলও রয়েছে, তো সেখানেও যেতে হবে, তো তাড়াতাড়ি করেই কাজগুলো করছি। তো যা হোক, এই যে বাসন কটা মেজে জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে তারপরে এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর উঠোনে এখন অল্প অল্প জল রয়েছে, আর রোদটা দিচ্ছে, কিন্তু ওই যে মেঘলা মেঘলা বৃষ্টি হওয়ার মতো অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো কাজগুলো তাড়াতাড়ি করেই করছিলাম, আর জামা কাপড়গুলো শুকাবে তো টাইম লাগবে। তো এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর ওইদিকে হাঁসগুলোও বন্দি করে রেখেছি, তো হাঁসগুলোকেও খুলে দেবো আজকে সকাল সকাল করে। কেননা রোজ দিন তো হাঁস খুলতে অনেকটা বেলা হয়ে যায়, 11টা বেজে যায়, কেন আমার কাজ করতে 11টা বেজে যায় বলে যে হাঁসদের খুলতেও টাইম লেগে যায়। তো আজকে একটু সকাল করেই হাঁসদের খুলে দিলাম। তো যা হোক, হাঁসগুলোকে খুলে দিয়েছিলাম। আর এই যে দেখো হাঁসের ঘর থেকে 3টে ডিম পেয়েছি, মানে 3টে ডিম দিয়েছিল, সেইগুলোকে নিয়ে নিলাম, নিয়ে আর এই যে ধুয়ে রেখে নিয়েছি ঘরে। তারপরে এইদিকে দেখো ব্রাশ নিয়ে নিয়েছি 3 জনের জন্য, 2 মেয়ে আর আমার জন্য ব্রাশ নিয়ে এখন ব্রাশগুলো করে নেব। তাড়াতাড়ি ব্রাশ করে তারপরে যে খাওয়া দাওয়া করে নিয়েছি, সকালের টিফিনটা খেয়ে দিয়ে তারপরে বিছানা গুছিয়ে নিয়েছিলাম। বিছানা গুছিয়ে এই যে কম্বলগুলোকে একটু রোদের মধ্যে দিয়ে দিচ্ছি, কেন কি রাতে বৃষ্টি হয়েছিল, তো জল পড়েছিল একটু বিছানায়, তো ভিজে গেছে বালিশগুলো কম্বলগুলো, সেইগুলোকে রোদে দিয়ে নেব। রোদে দিয়ে নিয়ে তারপরে এদিকে দেখো ঘরটাকেও তাড়াতাড়ি করে ঘরগুলোকে মুছে নেব। তো এই যে দেখো ঘর বালতিতে জল নিয়ে নিয়েছি, জল নিয়ে তারপরে ঘরগুলো মুছে নিচ্ছি, খাটের নিচগুলো ভালো করে। আর এই যে ঘর মোছার ডান্ডাটা দেখছো, এটা ভেঙে গেছে। কি হয়েছে বলো তো, আমাদের ঘর মোছার ডান্ডায় ভেঙে যায়, মানে যখনই ঘর মোছার ডান্ডা কিনে নিয়ে আসি কদিন টেকে তারপরে ভেঙেই যায় মাঝখান থেকে। তো এই যে ভেঙে ছোট হয়ে গেছে ঘর মোছার ডান্ডাটা, তো ওটাকে আর পাল্টালাম না, ওই দিয়েই কাজ চালাচ্ছি এখন। যেহেতু এখন ভালো আছে, তো ওই যে বসে বসেও মোছা যায় বলে আর নতুন আনলাম না, কতদিন যাবে যাক, তারপরে নতুন নাই কিনবো। তো যা হোক, এই যে দেখো ঘরটাকে মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর ছোটো মেয়ে এখন ঘরে নেই, তো ছোটো ঠাকুমার ঘরে দিয়ে এসেছি, মানে আমার মাসি শাশুড়ি বাড়িতে, ওইখানে দিয়ে এসে কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। না হলে কি বলো তো, ঘরে থাকলে যে নোংরা জল নিয়ে খেলা করবে, মানে আমি ঘর মুছছি সেই জলটা নিয়েই খেলা করবে, তো সেই জন্য ওকে দিয়ে এসেছি। আর এদিকে তাড়াতাড়ি করে কাজগুলোকে করছি। আর এই যে বড় মেয়ে রেডি করে দিয়েছি, ও মানে স্কুলে যাবে, তো স্কুলে গেছিলাম, কিন্তু কি বলতো জল, মানে এত জল হয়েছে স্কুলের মাঠে, আর কি বলবো, তো স্কুল খুলিনি তখন, তো ঘুরে এসেছিলাম, ঘুরে এসে আর কাজগুলোকে করে নিচ্ছিলাম। তো তাড়াতাড়ি করে ঘরটা মুছছি, আর বাইরে মানে রোদ নেই এখন, মেঘলা মেঘলা, তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। এখন আবার চান টান করে পুজোটা করতে হবে যেহেতু, সেই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। তো যা হোক, এই যে দেখো ঘরটা আমি মুছে নিয়েছি, ঘরটা মুছে এবার চানটা করে নেব তাড়াতাড়ি করে, যেহেতু ছোটো মেয়ে অনেকক্ষণ হয়েছে দিয়ে এসেছি, তো ওকে আনতে যেতে হবে আবার, তারপরে বড় মেয়েকে আবার স্কুলে দিতে যাব এখন। তো এই যে দেখো চানটা করে নিয়েছি, এবার পুজোটা একটু তাড়াতাড়ি করে দিয়ে দেবো। আর এখন খুব একটা বেলা হয়নি, কিন্তু সকাল সকাল আজকে ভেবেছি কাজ সব সকাল সকালেই করে নেব। রোজ দিন বেলা হয়ে যায় কাজ করতে, 2টো 2:30 বেজে যায়, তো আজকে ভাবলাম আজকে একদমই সকালে কাজ করে নেব। তো এই যে চান টান করে পুরো রেডি করে নিয়েছিলাম, ফুল টুল নিয়ে এসে, আর এই যে পুজোটা একটু ভালোভাবে দিয়ে নেব।
তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমাদের জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইবার করে দিও আর পাশে থেকো। আর নতুন হয়ে থাকলে ভিডিওটা একটু সাবস্ক্রাইবার করে দিও। তো এই যে দেখো পুজোটা আমি করে নিচ্ছি। আর বেশি ফুল নেই গাছে আমাদের, কি বলতো অল্পই ফুল ছিল, সাদা ফুল আর একটাই নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম, সেই ফুলটা দিয়েই পুজোটা আজকে করলাম। যেহেতু ভোলে বাবার রয়েছে তো একটা নীলকণ্ঠ ফুল হলেও হয়ে যাবে। তো এই যে একটা নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম সেটা দিয়ে পুজোটা সেরে নিলাম। জল টল মানে ভোলে বাবাকে ভালো করে চান টান করিয়ে পুজো দিয়ে নিলাম। তো এই যে ঘরে পুজো দিয়ে নিয়েছিলাম, ঘরে পুজো দিয়ে তারপরে তুলসী তলায় একটু জল দিতে গিয়েছিলাম। তো রোদ ছিল, একটু হালকা উঠেছিল রোদ। তো ওই যে জলটা দিয়ে নিয়ে তারপরে ওই যে মেয়েকে আবার টিউশনে দিতে যাব এখন। তো ওই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে টিউশনের জন্য। ওকে কি বলতো স্কুলে আর আজকে দিলাম না, কেননা মাঠে অনেক জল হয়ে গেছে। তো এই যে ঘর, আমাদের মাটির ঘরের পেছন দিক দিয়ে যাচ্ছিলাম, তো মাটির ঘরটা কত ভেঙে গেছে দেখো, পুরো ভেঙে গেছে। তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখো স্কুলের রাস্তার অবস্থা কি দেখো, তোমাদের বলছিলাম সকাল থেকে যে স্কুলের রাস্তা, তো স্কুলের রাস্তায় কি অবস্থা হয়েছে দেখো। আর মাঠটা একবার দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে স্কুলের অবস্থাটা কি হয়েছে। দেখো পুরো বন্যা হয়ে গেছে স্কুলে আমাদের, মানে মেয়ে বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, এক হাঁটু জল হয়ে গেছে পুরো স্কুলটা। দেখো পুরো মানে মাঠ ভরে গেছে, একটা নদীর মতো হয়ে গেছে। তো তার জন্যই মেয়েকে আর স্কুলে আনলাম না, আজকে টিউশানে নিয়ে যাচ্ছিলাম ওই রাস্তা দিয়েই। তো এই যে মেয়ে আমার খেলা করতে করতে যাচ্ছে। তো যা হোক ওকে টিউশনে দিয়ে এসে তারপরে দেখো আমি নদী পার হচ্ছি ছোট মেয়েকে কোলে নিয়ে। আর এক হাঁটু জল দেখো। আজকে মঙ্গলবার খিচুড়ি আছে স্কুলে, তো খিচুড়ি আনতে যাচ্ছিলাম। আর পুরো স্কুলের দরজার থেকে জল দেখো, মানে এত জল হয়েছে বৃষ্টি কি বলবো, চারিপাশটা পুরো জলের জল, পুরো জলাশয় মানে সমুদ্র হয়ে গেছে দেখো, মানে এত জল হয়েছে। তো যা হোক আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার